নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া। আমি দীপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে। আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি ইসলামপুর যে মূল রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়কের উপরে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে এবং মাফ করবেন ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছে। সেই ধিক্কারের মিছিলের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং তাদের যে ব্যানার রয়েছে সেই ব্যানারে স্পষ্ট যে আছে যে কারণে মিছিল, সেই মিছিলে কারণ কিন্তু লেখা রয়েছে সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরের প্রতি বিজেপি নেতৃত্বের কটূক্তি এবং অপমানের বিরুদ্ধে ধিক্কার মিছিল ইসলামপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেই মিছিলের চিত্র আমরা সরাসরি নিউজ টুডে ইন্ডিয়া পর্দায় তুলে ধরার চেষ্টা করছি। দেখছেন এখানে ইসলামপুর পৌরসভার পৌরপিতা এবং উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি যিনি রয়েছেন কানাইয়ালাল আগরওয়াল, তিনি কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছে এবং ইসলামপুর শহরের যিনি তৃণমূল কংগ্রেসের সভাপতি রয়েছেন গঙ্গেশ দে সরকার, তিনিও এখানে উপস্থিত রয়েছে এবং সকল নেতৃত্ব তৃণমূল যুব থেকে শুরু করে ছাত্র এবং মাদার যারা সংগঠনের নেতৃত্ব রয়েছে সকলের উপস্থিতিতে আজকের এই ধিক্কার মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। দেখছেন ইসলামপুর শহরের বিভিন্ন ইসলামপুর পৌরসভা এলাকার যে সকল কাউন্সিলররা রয়েছে তারাও আজকের এই মিছিলে অংশ নিয়েছেন এবং বিশেষত ব্যাপক পরিমাণ মহিলারা আজকের এই মিছিলে ধিক্কার মিছিল সেই ধিক্কার মিছিলে অংশ নিয়েছেন। দেখানোর চেষ্টা করছি দীর্ঘ লাইন রয়েছে, কয়েকশো মানুষ নিয়ে আজকের এই মিছিল ইসলামপুর শহরের যে মূল রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়কের ওপর দিয়ে ইসলামপুর বাস টার্মিনাসের দিকে অগ্রসর হচ্ছে। আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের এই ধিক্কার মিছিল ইসলামপুর যে ডরমেটারি হল রয়েছে সেখান থেকে শুরু হয়ে ইসলামপুর থানা হয়ে ইসলামপুর বাস টার্মিনাসে গিয়ে এই মিছিলের সমাপ্তি ঘোষণা করা হবে। কিন্তু তার আগের চিত্র এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। ডক্টর বি.আর. আম্বেদকরকে অপমান করানোর জন্য বিজেপির পক্ষ থেকে যে অপমান করা হয়েছে সেই দাবি নিয়েই আজকে তাদের ধিক্কার মিছিল এবং সেই ধিক্কার মিছিলের চিত্র আপনাদের সামনে এক্সক্লুসিভলি চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখানে উপস্থিত রয়েছে দেখতে পাচ্ছেন ইসলামপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ ইসলামপুর পৌরসভার পৌরপিতা তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, ইসলামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি গঙ্গেশ দে সরকার থেকে শুরু করে নিয়ে ছাত্র নেতৃত্ব থেকে শুরু করে নিয়ে যুব নেতৃত্ব যারা রয়েছে সকলের উপস্থিতিতে আজকের এই ধিক্কার মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। কি বিষয় রয়েছে, মূলত কোন কোন বিষয়কে সামনে রেখে আজকের এই ধিক্কার মিছিল অনুষ্ঠিত হচ্ছে, আমরা এই বিষয়ে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রয়েছে কানাইয়ালাল আগরওয়াল, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। বলছিলাম স্যার, এই যে আজকের ধিক্কার মিছিল ব্যাপক পরিমাণ মহিলা থেকে শুরু করে নিয়ে তৃণমূলের যে কটি সংগঠন রয়েছে সকল সংগঠনের নেতৃত্বরাই আজকে উপস্থিত রয়েছে, কি বলবেন এই বিষয়ে? আজকে আমাদের দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা গোটা রাজ্যের সাথে ইসলামপুর শহরেও শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে এই ধিক্কার মিছিল। রাজ্যসভায় দাঁড়িয়ে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী যে মন্তব্য করেছেন, উনি বলেছেন যে अभी एक फैशन हो गया है, अम्बेडकर 6 बार अम्बेडकरेর নাম বলেছেন, তারপরে আবার বলেছেন যে इतना बार अगर भगवान का नाम लेता तो 7 जन्म का स्वर्ग मिल जाता। এই কটূক্তির প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল, গোটা রাজ্যে এই মিছিলটা হচ্ছে। আমরা ধিক্কার জানাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রীকে, আমাদের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। বলছিলাম স্যার, আজকে এই যে মিছিল রয়েছে মহিলারা বিশেষত আজকে অংশ দেখা যাচ্ছে বেশি, কি কারণ রয়েছে? সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকর প্রতি কটূক্তি, এটাই কারণ। যিনি সংবিধান সৃষ্টি করেছেন ওনার প্রতি অবমাননা, এটা তো কেউ মেনে নিতে পারবে না। আমরাও মেনে নিতে পারছি না বলে আজকে গোটা রাজ্যে এই মিছিল হচ্ছে। ধন্যবাদ আপনাকে। এখানে টাউন তৃণমূল কংগ্রেসের যে সভাপতি রয়েছে গঙ্গেশ দে সরকার, তার সাথে কথা বলার চেষ্টা করব। কি বলবেন গঙ্গেশবাবু আজকের এই ধিক্কার মিছিল নিয়ে? আজকে রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশ মতো সারা রাজ্যে আছে বি.আর. আম্বেদকরের অবমাননার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। তারই অঙ্গ হিসেবে ইসলামপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই আন্দোলন। আমাদের মাঝে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পৌরপতির নেতৃত্বে আজকে আমরা সারা শহর জুড়ে বি.আর. আম্বেদকরের অবমাননার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করছি। ধন্যবাদ আপনাকে।
সরাসরি এক্সক্লুসিভলি চিত্র আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। যে ধিক্কার মিছিল, সেই ধিক্কার মিছিলের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কি কি বিষয় রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, এবং কত বড় মিছিল রয়েছে সেই মিছিলটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন, যেমনটা বলছিলাম, ব্যাপক পরিমাণ মহিলারা আজকের এই মিছিলে অংশ নিয়েছেন। দেখছেন তৃণমূল কংগ্রেসের যেগুলো মহিলা নেতৃত্ব রয়েছে তাদের নেতৃত্বে আজকে ব্যাপক পরিমাণ মহিলাও আজকের এই ধিক্কার যে মিছিল রয়েছে সেই ধিক্কার মিছিলে অংশ নিয়েছেন। সরাসরি চিত্র নিউজ টুডে ইন্ডিয়ায় পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম এতক্ষণ। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এখানে উপস্থিত রয়েছে উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি যিনি রয়েছে কৌশিক গুণ মহাশয়, তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। এবং আপনাদেরকে যেমনটা আমরা জানাচ্ছিলাম যে আজকের এই ধিক্কার মিছিলে একদিকে যেরকম তৃণমূল কংগ্রেসের মাদার নেতৃত্ব উপস্থিত রয়েছে এবং পাশাপাশি তৃণমূলের যুব নেতৃত্ব থেকে শুরু করে ছাত্র নেতৃত্ব সকলেই আজকে এখানে উপস্থিত রয়েছে। তাদের আজকের এই ধিক্কার মিছিল অনুষ্ঠিত হচ্ছে। সেই মিছিলের চিত্র আপনাদের সঙ্গে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। এবং এই মুহূর্তে দেখছেন এখানে উপস্থিত হয়েছেন উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি যিনি রয়েছে কৌশিক গুণ থেকে শুরু করে নিয়ে আরো সকলে যে সকল নেতৃত্ব রয়েছে, জিৎ গাঙ্গুলি থেকে শুরু করে নিয়ে আরো যে সকল যুব নেতৃত্ব রয়েছে, তারা সকলেই আজকের এই ধিক্কার মিছিলে অংশ নিয়েছেন এবং সেই ধিক্কার মিছিলের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর অমর রহে, সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর অমর রহে, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি লড়াই করো আমরা তোমার পাশে আছি, মমতা ব্যানার্জি লড়াই করো আমরা তোমার পাশে আছি, বন্দে মাতরম, বন্দে মাতরম। সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরকে অপমান সুযোগ কথাবার্তা বলল কোনো বিজেপি পরিচালিত সরকার জবাব চাই, জবাব দাও। অমিত শাহ জবাব চাই, জবাব দাও। অবিলম্বে বিজেপি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পদত্যাগ করতে হবে। অবিলম্বে বিজেপি অমিত শাহ যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে আরেকবার জানানোর চেষ্টা করব। আপনারা এই মুহূর্তে দেখছেন ইসলামপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিলের চিত্র, সেই ধিক্কার মিছিলের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। আজকের এই ধিক্কার মিছিলে জানানোর চেষ্টা করব উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইলাল আগরওয়াল এবং তার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক গুণ এবং অন্যান্য যে সকল নেতৃত্ব রয়েছে, অন্যান্য যুব নেতৃত্ব প্রভুনাথ চৌধুরী থেকে শুরু করে নিয়ে ইসলামপুর পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ নাজিম থেকে শুরু করে নিয়ে আরও যে সকল নেতৃত্ব রয়েছে, সঞ্জয় দত্ত থেকে শুরু করে নিয়ে জিৎ গাঙ্গুলি থেকে শুরু করে নিয়ে সকলের উপস্থিতিতেই আজকের এই ধিক্কার মিছিল অনুষ্ঠিত হচ্ছে। এবং ইতিমধ্যেই এই ধিক্কার মিছিল ইসলামপুর শহর সদর তৃণমূল কার্যালয় যে রয়েছে সেই তৃণমূল কার্যালয়ে এসে উপস্থিত হয়েছে এবং সেই কার্যালয়ের সামনেই সেই মিছিল ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে। আজকের এই মিছিল ইসলামপুর যে ডরমেটরি হল রয়েছে সেই ডরমেটরি হল থেকে শুরু করে নিয়ে ইসলামপুর বাস টার্মিনাস যে রয়েছে সেই টার্মিনাসে সেই মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে এখানে রয়েছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি এবং পাশাপাশি উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি, সকলেই এখানে উপস্থিত রয়েছে। সকলের উপস্থিতিতে আজকের এই ধিক্কার মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। একটু সামনে যাও, সামনে যাও, সামনে যাও, সামনে যাও। আজকে আমরা ইসলামপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা স্থানীয় ডরমেটরি হল থেকে আমাদের সদর কার্যালয়ে একটি আমরা ধিক্কার মিছিল করলাম। আমাদের সাথে উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রান্তীয় অভিভাবক, আমাদের প্রান্তীয় নেতা, জেলা সভাপতি, ইসলামপুর পৌরসভার অনেক দিনের চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল মহাশয়। আমরা এখন প্রথমেই স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইসলামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বঙ্গেন্দ্র সরকার মহাশয়কে। ধন্যবাদ কৌশিক গুণকে। আজকে আপনারা সবাই জানেন
সারা রাজ্যব্যাপী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বি.আর. আম্বেদকরের অবমাননার বিরুদ্ধে আজকের এই মিছিল এবং ধিক্কার আমরা জানাচ্ছি সারা রাজ্যব্যাপী, শহর এবং ব্লক সর্বস্তরে। তারই অঙ্গ হিসেবে ইসলামপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই ধিক্কার মিছিল আমরা যারা ইতিহাসকে স্মরণ করে আমরা আগে চলি, কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার, মোদী সরকার ভারতের ইতিহাসকে মিটিয়ে দেওয়ার একটার পর একটা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আপনারা দেখলেন সেদিনকে যে পার্লামেন্টে একজন স্বরাষ্ট্রমন্ত্রী, যার দায়িত্ব অনেক, সেই মন্ত্রী কি উক্তি করলেন ডক্টর বি.আর. আম্বেদকরের বিরুদ্ধে, যে নাকি ভারতের সংবিধান প্রণেতা। সেই সংবিধানকে অনেক জায়গায় তারা কিছুটা পরিবর্তন করেছে। আমরা দেখলাম যে ওনার মুখ থেকে কি শুনলাম, বি.আর. আম্বেদকর, বি.আর. আম্বেদকর, বি.আর. আম্বেদকর। आप लोग बोल रहे हैं কত অপমানজনক কথা উনি প্রয়োগ করেছেন, যেটা নাকি সারা রাজ্য থেকে শুরু করে সারা দেশে তার বিরুদ্ধে ধিক্কার। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সভাপতি গৌরবের সাথে আমি